guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করব। এটা কিছুটা রক্তগাদা টাইপের ডিজাইন আমি তৈরি করার ট্রাই করেছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানটায় ডার্ক গ্রিন কালারের উল নিয়ে ফুলের নিচের অংশটা তৈরি করব। তো তার জন্য এখানটায় প্রথমে আমি এরকম একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি। এরপর এর উপরের অংশে সেমভাবে আরেকটা ফোর তুলে নেব। সেমভাবে এখানটায় দুটো ফোর তোলার পর আমি ডান দিক থেকে একটা ফোর তোলার জায়গা এক্সটেন্ড করে তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নেব। তো তিনটে ফোরের একটা লাইন দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এবং এর উপরের অংশে সেমভাবে আরেকটা লাইন আমি তৈরি করে নেব, যেখানে কিনা তিনটে করেই ফোর থাকবে। তাই ঠিক এর ওপরের ঠিক এই পয়েন্ট থেকে আমি স্টার্ট করছি, যাতে প্রত্যেকটা ফোরের ডাইরেকশন সেম হয়। এইভাবে যদি আপনারা হাফ ফোর আগে করে তারপর বাকিটা করেন তাহলে কিন্তু ডাইরেকশনগুলো সেম হবে এবং ডিজাইনটিও দেখতে সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন একটা লাইন তৈরি হয়ে গেল। এরপর এর উপরের অংশে পাঁচটা ফোরের একটা লাইন করব। তার জন্য দু সাইড থেকে আমাকে একটা করে ফোর বাড়াতে হচ্ছে। তো প্রথমে আমি এখানটায় সেমভাবে একটা লাইন তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাঁচটা ফোরের প্রথম লাইনটি তৈরি হয়ে গেল। এরপর এর উপরের অংশে সেমভাবে আরেকটা লাইন তৈরি করে নেব। তবে এক্ষেত্রে আমাদের পাঁচটা ফোরের টোটাল তিনটে লাইন তৈরি হবে। এক্ষেত্রে একটা লাইন তৈরি করেছি, আরেকটা লাইনের হাফ হয়ে গেছে, সেমভাবে আরও একটা লাইন করে নেব। পরপর তিনটে লাইন তৈরি করার পর এখন আমি ওপরের দিক থেকে এইভাবে দু সাইডে একটা করে ঘর এক্সটেন্ড করে টোটাল সাতটা ঘরের একটা লাইন তৈরি করে নিচ্ছি, সাতটা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু গ্রিন কালারের যে অংশটা তার হাইয়েস্ট লাইন হবে বা হাইয়েস্ট ফোর সংখ্যার যে লাইনটা সেটা হবে। তো এক্ষেত্রে এটা পুরো এখন কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল আছে, সেখানে আজকেই একটা ভিডিও আপলোড হচ্ছে, চাইলে অবশ্যই দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনটি তৈরি হয়ে গেল। এখন আমি ওপরের অংশে জাস্ট দুটো ফোর তুলব। তার জন্য এই যে দুটো অংশ রয়েছে আমাদের সেন্টারের লাইনের দুপাশে বা দু সাইড থেকে দুটো করে ফোর তোলার জায়গা ছেড়ে এইভাবে দুটো ফোর তুলে নিয়েছি। এরপর এখান থেকে কাউন্ট করব, 1 2 3 4। তো এখানে যেই 4 নাম্বার বা 8টা ঘরের যেই ডিফারেন্সের লাইনটা রয়েছে সেখান থেকে এইভাবে ফোর তুলছি। মাঝখানে মোটামুটি আপনারা 3টা ফোর তুলতে পারবেন, এই রকম জায়গা ছেড়ে তারপর ফোর তুলবেন। তো এখানে দুটো ফোর তোলার পর আমি এর উপরে তিনটে ফোরের পরপর দুটো লাইন করব। খুব ইন্টারেস্টিং ভিডিও বা খুব ভালো ভালো ডিজাইন চ্যানেলে আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন তিনটে ফোরের লাইনটি তৈরি হয়ে গেল। এরপর পাঁচটা ফোরের লাইন তৈরি করে নিচ্ছি।
5টা ফোরের প্রথম লাইনটি তৈরি করার পর এর উপরের অংশে সেম ভাবে আরেকটা লাইন তৈরি করব। এক্ষেত্রে আমার 5টা ফোরে দুটো লাইন তৈরি হবে। দেখতেই পাচ্ছেন 5টা ফোরের লাইনটি তৈরি হয়ে গেছে। এরপর 7টা ফোরের লাইন তৈরি করব। তো তার জন্য আমি ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে নিয়েছি এবং এইভাবে ফোর তোলা স্টার্ট করে দিয়েছি। তো সেম ভাবে 5টা ফোরের সেকেন্ড লাইনটাও তৈরি করে নিচ্ছি এবং এরপর আমি এটা পুরো কমপ্লিট করে নেব। পাঁচটা ফোরের লাইন কমপ্লিট করার পর আমি এর উপরের অংশে এইভাবে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে একটা ফোর তুললাম। তারপর সেন্টারের যে লাইনটা রয়েছে বা সবথেকে বড় যে লাইনটা, সেখানে এইভাবে একটা ফোর তুলে আবার মাঝখানে একটা ঘর ছেড়ে এইভাবে ফোর তুলে নিলাম। তো এইভাবে ডিজাইনটি তৈরি করে নিলাম। তো মাঝখানের অংশটি তৈরি করার পর আমি এই যে গ্রিন কালারের অংশ তৈরি হয়েছে তার ওপরে একটা ফোর তোলার জায়গা ছেড়ে 12টা ফোরের একটা লম্বা লাইন তৈরি করব। তার জন্য হাফ অংশ করে আগে স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লাইনটি তৈরি করে নিচ্ছি। তো এখানে 12টা ফোর তোলা হয়ে গেল। এখন আমি কাউন্ট করে নিচ্ছি 12টা ফোর আছে কিনা। তো এখানে 11টা ফোর ছিল, তাই একটা এক্সট্রা তুলে নিলাম। তো এরপর পুরোটা কমপ্লিট করেছি। এরপরে নিচের অংশে একটা লাইন করব, তাই কর্নার থেকে দুটো ফোর ছেড়ে দিয়ে তারপর এইভাবে স্টিচ করা স্টার্ট করছি। তো নিচে আমি আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। এখানে টোটাল আমাদের 8টা ফোরের একটা লাইন আসবে। আটটা ফোরের হাফ অংশ তৈরি করে তারপর এটা পুরো কমপ্লিট করে নিয়েছি এবং এর পরবর্তীতে এই যে রেড কালারের লাইনটা তৈরি করেছি এর উপরের অংশে আমি স্টিচ করব। তাই এখান থেকে মানে উপরে যে লাইন আছে তার কর্নার থেকে 4টে ফোর ছেড়ে তারপর ফোর তোলা স্টার্ট করব। এক্ষেত্রে সামনের দিক থেকে 4টে ফোর ছাড়া যাবে এবং লাস্টের দিক থেকে একটা ফোর ছাড়া যাবে। তো এক্ষেত্রে আমাদের টোটাল 7টা ফোর মতো উঠবে। 7টা ফোরের লাইনটি তৈরি হয়ে গেছে। এরপর সেম ভাবে আমি 7টা ফোরের আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি।
ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন 7টা ফোরের লাইনটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে আরেকটি লাইন করব। তো এক্ষেত্রে আমাদের টোটাল 5টা ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। তো এটা এখন আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। ফোরের লাইনটি করার পর ডান দিক থেকে মোটামুটি 3টে ঘর ছেড়ে পরবর্তীতে এইভাবে 3টে ফোর তুলে নিচ্ছি, তাহলে আমাদের একটা পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের লাস্টের দিকে যে পাপড়িটা রয়েছে সেটা তৈরি হয়ে গেল। এরপর এর উপরের অংশে এই যে ইয়েলো কালারের লাইনটা ছিল তারপরে একটা ঘর ছেড়ে এইভাবে ফোর তুলে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি 2টো ফোর তুলে নিলাম, তারপর ওপর থেকে আরেকটা ঘর ছেড়ে নিয়ে এখানে আবার 2টো ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। সেমভাবে আরও আরেকটা লাইন আমি তৈরি করে নেব। কোনাকুনি করে 2টো ফোরের 3টে লাইন তৈরি করা হয়ে গেছে। এরপর ঠিক এর ওপরের অংশে এইভাবে আমি আরেকটি লাইন তৈরি করব। তো এক্ষেত্রে 4টে ফোরের একটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। ফোরের লাইনটি তৈরি করার পর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে নিলাম, তারপর এখানটায় আবার ফোর তোলা স্টার্ট করলাম। তো এখানে 3টে ফোর তোলা হয়ে গেছে। তো এখানটায় আরও আমি লম্বা একটা লাইন তৈরি করছি। তো এক্ষেত্রে আমাদের টোটাল এখানটায় 6টা ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। তো এখানে 6টা ফোরের লাইনটির পর এখন আমি আরেকটা লাইন তৈরি করছি, যেখানে কিনা আমাদের 5টা ফোর থাকবে। এক্ষেত্রে ডান দিকের লেভেলটা সেম রেখেছি এবং বাম দিক থেকে একটা ঘর জাস্ট কমিয়ে নিয়েছি। তো এখন আমি ডান দিক থেকে একটা ঘর ছেড়ে ফোর তুলছি, তবে এক্ষেত্রে বাম দিকের লেভেলটা সেম রাখবো। তাই আমাদের এখানে 4টে ফোরের একটা লাইন তৈরি হচ্ছে। তো এখানটায় আমি লাস্টে 3টে ফোরের একটা লাইন তৈরি করছি এবং সর্বশেষ এই যে ফার্স্ট ফোরটা আছে তারপর এখানে একটা ফোর তুললাম, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি পাশের 2টো পাপড়িও তৈরি করে নিয়ে ডিজাইনটি কমপ্লিট করেছি। এইভাবে চাইলে আপনারা পুরো আসনে ডিজাইনটি তৈরি করতে পারেন। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। সো আজকের জন্য টাটা।